মর্নিং। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা। সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন খুব সুন্দর কেটেছে। দিনের শুরুটাই হয়েছে ঠাকুরের কাছে পুজো দিয়ে। তবে আমার থেকেও অনেক আগে মা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো টুজো দিয়ে আমি যাতে পুজো করতে পারি সুন্দরভাবে, কোনো অসুবিধা যাতে না হয়, মা সব কিছু গোছগাছ করে রেখেছে। একদিন হয়ে গেল বাবা খড়গেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়া হয় না, আর আমাদের বাড়ির একদম সামনে বাবা খড়গেশ্বরের মন্দির। তাই সকাল সকাল উঠে আমি আর মা বাড়ির পুজোটা সেরেই আমি, মা, মাম্মাম তিনজনে মিলে রওনা দিয়ে দিয়েছি খড়গেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর খড়গেশ্বর মন্দির যেতে গেলেই পরে আমাদের মা দুর্গা মন্দির। তাই দুর্গা মন্দির থেকে এক পায়ে গেলেই এই যে বাবা খড়গেশ্বরের মন্দির। এই মন্দিরের সাথে আমার ছোটোবেলার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। এখানে সামনে প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে আমার 4 বছর মতো পড়াশুনো হয়েছে, একদম 1 থেকে 4 পর্যন্ত। যেহেতু এখানেই আমার স্কুল ছিল, সেই জন্য বাবা খড়গেশ্বরের সাথে আমার রোজই দেখা হয়ে যেত, শুধু রবিবারটা বাদ দিয়ে। একদিন পর আমি আর মা একসাথে বাবা খড়গেশ্বরের মাথায় জল ঢেলে বাড়িতে এসে আমি তো রেস্ট নিচ্ছিলাম। তারপর আমার কিছু ভিডিও এডিটিং করার ছিল, সেগুলোই করছিলাম। তার মাঝে দেখি মায়ের কত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। মোচার তরকারি, কুঁদরি আলু ভাজা, মটর ডাল, পাঁপড় ভাজা, তার সাথে বড়া ভাজা। এই হচ্ছে আমার লাঞ্চের থালি। খাওয়া দাওয়া করে আমি একটা দিয়েছিলাম টানা লম্বা ভাত ঘুম। আমি, মা, মাম্মাম তিনজনে মিলে চলে এসেছি মন্দিরে, তার কারণ আজকে থেকে মন্দিরে ঝুলন শুরু। একটা দিন আজকে আমার এত সুন্দরভাবে দিনটা কেটেছে ঠাকুরের কাছে পুজো আচ্ছা দিয়েই। তো এবার রেডি হয়ে যাব ও বাড়িতে। রাতের ডিনারটা মায়ের কাছেই সেরে নিচ্ছি, রুটি আর মোচার তরকারি দিয়ে। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো সবাই।